সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে দাবি উঠেছে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। অথচ পতিতাবৃত্তি নারী অবমাননার চরম ঘৃণ্যতম নিদর্শন, যার স্বাভাবিকরণের মধ্য দিয়ে পশ্চিমা সমাজে পরিবার প্রথা ভেঙে গিয়েছে। নারীরা ঘরের বাইরে সহিংসতার শিকার হচ্ছে এবং সমাজে চরম আধ্যাত্মিকতার সংকট দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে পশ্চিমা ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় সকল কিছুকে অর্থের মানদণ্ডে বিচার করা হয়, এমনকি নারীর সম্ভ্রমকেও। অথচ তথাকথিত নারী স্বাধীনতার ফেরিওয়ালা প্রতারক নারীবাদী শ্রেণী ও পশ্চিমা দালাল বুদ্ধিজীবীরা নারীর সম্মানজনকভাবে জীবন ধারণের ব্যবস্থা না করে যৌন শ্রমিক হিসেবে আইনি স্বীকৃতির মাধ্যমে পশ্চিমা সভ্যতার সবচেয়ে নোংরা ও অসভ্য এই মূল্যবোধকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। পতিতাবৃত্তির আইনি বৈধতা প্রদান মুসলিম অধ্যুষিত এই ভূমিকে জারদ জনগোষ্ঠীর দেশে পরিণত করার পশ্চিমা ষড়যন্ত্র ব্যতীত আর কি হতে পারে, যার ফলে আমাদের এই ভূখণ্ডের ইসলামপ্রিয় তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ থেকে দূরে রাখা সহজ হবে। আমরা দেখেছি ইসলামের আবির্ভাবের মাধ্যমে কিভাবে সমাজ থেকে এই জাহিলি যুগের নোংরা বেহায়াপনাকে সমূলে নির্মূল করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থ নারীদের হাতের কায়িক শ্রমের বাইরে অন্য উপার্জনের, তার সৌন্দর্য ও নারীত্বের অপব্যবহার বা পতিতাবৃত্তির সুবিধা গ্রহণ করো না। আরবের জাহিলি যুগে যখন কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো, সেই অবস্থা থেকে তুলে এনে ইসলাম নারীকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। আবারও শুধুমাত্র ইসলামিক ব্যবস্থার প্রত্যাবর্তনই নারীর প্রতি সকল অবমাননাকর দৃষ্টিভঙ্গি প্রতিরোধ করবে, কন্যা, মা, বোন হিসেবে নারীর উচ্চ মর্যাদাকে সুরক্ষা দিবে।